আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ধন্যবাদ। আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের একটা ফান্ডামেন্টাল কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা একদম বেসিক লেভেল থেকে শুরু হবে। যারা জীবনের প্রথম ওয়ার্ডপ্রেস শিখতে যাচ্ছেন কিংবা ওয়ার্ডপ্রেসের নাম শুনেছেন যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখবেন, তাদের জন্য এই কোর্স। এটা একদম বেসিক লেভেল থেকে যারা কেউ কিছু জানে না, সে নতুন ভাবে শুরু করতে যাচ্ছে, সেও এই কোর্স এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমরা একদম বেসিক থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস একটা থিম ইনস্টল থেকে শুরু করে থিমটাকে কাস্টমাইজ করা পর্যন্ত, থিমটাকে এডিট করা পর্যন্ত এবং ওই থিমে প্লাগইন ব্যবহার করা পর্যন্ত সকল কার্যক্রমগুলো আমরা দেখব। পাশাপাশি আমরা বেশ কিছু প্রজেক্ট এই সিরিজে তৈরি করার চেষ্টা করব। আজকে একদম আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখব, আর পাশাপাশি দেখব যে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে সেই জিনিসটা আমরা দেখব। তো ওয়ার্ডপ্রেস যদি আমরা ইনস্টল করতে যাই, মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে আমাদের ডেস্কটপে, আর একটা হচ্ছে আমাদের অনলাইন সার্ভারে। এখন যেহেতু আমাদের অনলাইন সার্ভার নাই, ধরে নেন আমাদের কারোই ডোমেন এবং হোস্টিং নাই, তাই আমরা অনলাইন সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারতেছি না। আমরা প্র্যাকটিস পারপাসে কি করব, আমরা প্র্যাকটিস পারপাসে আমাদের যে উইন্ডোজ আছে সেই উইন্ডোজের মধ্যেই আমাদের ডেস্কটপের ভিতরেই আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ দেব। এখানে আমরা প্র্যাকটিস করব, দেন এখানে ফুল একটা প্রজেক্ট রেডি করে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমরা আমাদের সার্ভারে আপলোড করব। তাই প্র্যাকটিস পারপাসে যে কাজগুলো করব সেগুলো আমরা আমাদের লোকাল সার্ভারে করতে পারি। যদি আপনার কাছে ডোমেন এবং হোস্টিং থেকে থাকে, আপনি ডোমেন হোস্টিং এর সাহায্যে অনলাইন সার্ভারে ওয়ার্ডপ্রেস সেটআপ দিয়ে আপনি অনলাইন সার্ভারে কাজ করতে পারবেন। যাই হোক, সর্বপ্রথম আমরা দেখব যে লোকাল সার্ভারে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে কাস্টমাইজেশন করতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। ওয়ার্ডপ্রেস আমাদের লোকাল ডেস্কটপে সেটআপ করার জন্য আমাদের ডেস্কটপে একটা সার্ভার সেটআপ করতে হবে, মানে হচ্ছে লোকাল সার্ভার হিসেবে একটা লোকাল সার্ভার সেটআপ করতে হবে। এখন ওই লোকাল সার্ভারগুলো সেটআপ করার জন্য আমাদেরকে বেশ কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। তার মধ্যে সবচেয়ে পপুলার একটা সফটওয়্যার হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমাদের লাগবে। এখন জ্যাম্প সফটওয়্যার আমি পাবো কোথায়? জ্যাম্প সফটওয়্যার পাবেন, জ্যাম্প লিখে ডাউনলোড সেটআপ করবেন, সরি সার্চ করবেন। সার্চ করার পর আমরা এখানে জ্যাম্প অ্যাপাচি friends.org এর ভিতরে গেলেই আমি জ্যাম্পের সফটওয়্যারটা পাবো। এটা আমরা ডাউনলোড করে নেব। এই উইন্ডোজ ভার্সন যেটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে নিব। আমরা এটাকে ডাউনলোড করব। নরমাল যে সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করি সেভাবে আমরা এটা জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর নরমাল যে সফটওয়্যারগুলো আমরা সেটআপ দেই, খেয়াল করে দেখেন, নরমাল সফটওয়্যার জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট বাটন বাটন ক্লিক করার পর যখন আমরা সফটওয়্যারটিকে ফিনিশ করি সেটআপের মধ্যে গিয়ে, জাস্ট এভাবে নরমাল সফটওয়্যার হিসেবে এটাকে আমরা সেটআপ দিব। যেহেতু আমার এখানে সেটআপ করা আছে তাই আমি এটা সেটআপ করতেছি না, ডাউনলোডও করতেছি না। ডাউনলোড করতে গেলে, সেটআপ দিতে গেলে বেশ কিছু সময় আমাদের অপচয় হয়ে যাবে। আমরা মূল কাজে চলে যাব। এখন এটাকে আমরা সেটআপ দিয়ে দিলাম, ধরেন এটা হচ্ছে আমাদের সফটওয়্যার, এটাকে আমরা সেটআপ দিয়ে দিলাম। সফটওয়্যারটা সেটআপ দেওয়ার পর এই সফটওয়্যারের মূল ফাইলে চলে যেতে হবে আমাদেরকে। মূল ফাইলটা কোথায়? মূল ফাইলটা হচ্ছে দিস পিসিতে গেলে আমি লোকাল ডিস্ক সিতে পাবো। সিতে গিয়ে এই যে জ্যাম্প যে ফোল্ডারটা আছে, এটা হচ্ছে আমাদের সার্ভারের মূল ফোল্ডার। এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে যাওয়ার পর htdocs নামে একটা ফোল্ডার আছে। এই htdocs এর ভিতরে কি করব, আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ দিব। ওকে, এখন ওয়ার্ডপ্রেসটাকে সেটআপ দেওয়ার জন্য wordpress.org থেকে তার যে মানে ফাইলটা আছে, ওয়ার্ডপ্রেসের ফাইলটা আছে, সেটা আমাদেরকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। এটাকে ডাউনলোড করার জন্য আমাদেরকে লিখতে হবে wordpress.org। এখান থেকে আমি গেট ওয়ার্ডপ্রেসটা চলে যাব। গেট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর ওকে, নিচে আসবো। নিচে আসার পর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.9.2, এটাকে আমরা ডাউনলোড করবো। এটা জিপ ফাইলটা আমরা ডাউনলোড করে ফেলবো। জাস্ট ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে, প্রায় 19.3 এমবি ফাইলটার সাইজ। এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে, এই ফাইলটা দিয়ে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে। ওকে, আমাদের মোটামুটি বরাবর ডাউনলোড দেওয়া হয়ে গেছে। আমরা এখন কোথায় যাব? দিস পিসি থেকে এই ডাউনলোডে চলে যাই, সরি ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে গেলে আমি এই ওয়ার্ডপ্রেসটাকে পাচ্ছি। এই জিপ ফাইলটাকে আমরা কি করব, আনজিপ করব। স্টার্ট করি, এই জিপ ফাইলটাকে আমরা আনজিপ করে ফেলবো। আনজিপ করার পর এটার ভিতর যে মূল যে ফাইলগুলো থাকবে সেই ফাইলটা আমরা নিব। গেলাম, যাওয়ার পর এই ওয়ার্ডপ্রেসের ভিতর যে এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আমরা নিব। জাস্ট আমি এগুলোকে সবগুলোকে কপি করে নেই, জাস্ট কপি। খেয়াল করে দেখুন, কপি করলাম।
কপি করার পর আমি দিস পিসিতে গেলাম, যাওয়ার পর আমাদের লোকাল ডিস্ক চলে গেলাম, জ্যাম্পে চলে গেলাম, জ্যাম্পে যাওয়ার পর htdocs চলে গেলাম। এইখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। আমি এখানে দিতে পারি ওয়ার্ডপ্রেসে দিই, অথবা টিউটোরিয়াল, টিউটোরিয়াল দিলাম। আমি টিউটোরিয়ালের ভিতরে কি করলাম, পেস্ট করে দিলাম। জাস্ট একটু আমরা একটু সময় নেই, একটু সময় নিলে আমাদের যত ধরনের ফাইল ফোল্ডার গুলো ছিল এই টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে কি হবে, পেস্ট হয়ে যাবে। আমি কপি পেস্ট করতেছি ফাইলগুলোকে। এই ফাঁকে আমরা একটা কাজ করে নেই, খেয়াল করে দেখেন, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ দিচ্ছি, তার একটা ডাটাবেস প্রয়োজন পড়বে, তার একটা ডাটাবেস আমাদেরকে বানাতে হবে। তাহলে আমরা কি করব, একটা ডাটাবেস তৈরি করব। এই যে এটা হচ্ছে আমাদের মূল সাইটের ফোল্ডার, এইটার একটা ডাটাবেস তৈরি করব। এই ডাটাবেস তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে জ্যাম্প সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমাদের কিন্তু এই অ্যাপাচি এবং মাইস্কেল ওপেন রাখতে হবে। আমি স্টার্ট দিলাম অ্যাপাচি এবং স্টার্ট দিলাম মাইস্কেল। এই সার্ভার ওপেন না থাকলে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবো না। এই দুইটাকে ওপেন করে ফেললাম। ওপেন করার পর মাইস্কেল মানে হচ্ছে ডাটাবেস, আমাদেরকে একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমি এই মাইস্কেল থেকে আমরা অ্যাডমিনে চলে যাব। এই অ্যাডমিনে চলে আসছি। অ্যাডমিন আসলে লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে ইউআরএল। সে একটা ডাটাবেস সেট আপ করার জন্য একটা অপশনে চলে যাবে, একটা ইন্টারফেসে চলে যাবে। সেখানে গেলে আমরা আমাদের ওয়েবসাইটের ডাটাবেসটা রেডি করব। এখন ডাটাবেস কি নামে হতে পারে, ডাটাবেস আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারবেন। তবে যেহেতু আমি টিউটোরিয়াল নামে ফোল্ডারের নামটা নিছি, আমি টিউটোরিয়াল নামে ডাটাবেস তৈরি করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি এই ডাটাবেসে গেলাম, ডাটাবেসে যাওয়ার পর নাম দিয়ে দিলাম টিউটোরিয়াল, জাস্ট ক্রিয়েট করার সাথে সাথে এই ডাটাবেস কিন্তু এখানে চলে আসছে। ওকে, ঠিক আছে, ডাটাবেসও বানিয়ে ফেলছি আমরা। আমাদের ফাইল ফোল্ডার গুলো কিন্তু কিন্তু ফাইল ফোল্ডার থেকে না, এই টিউটোরিয়াল টিউটোরিয়াল ভিতরে যত ধরনের ফাইল ফোল্ডার ছিল সবগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের এই ফোল্ডারটাকে, এই যে পাথ আছে এটাকে ওপেন করব। আমাদের ব্রাউজারে ওপেন করলে সেটআপ দেওয়ার কিছু অপশন আসবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে ইউআরএল এ চলে যাই, গেলে হচ্ছে লোকাল হোস্ট, LOCL লোকাল OST হোস্ট, লোকাল হোস্ট লিখলাম, লিখে স্ল্যাশ দিলাম। স্ল্যাশ দেওয়ার পর টিউটোরিয়াল যে ফোল্ডার নামটা ছিল ওই ফোল্ডার নামটা দিব আমরা TUTORL টিউটোরিয়াল, জাস্ট এন্টার দিই। এন্টার দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করি আমরা। প্রথম ইনস্টল করতেছি তো আমরা, একটু সময় নিয়ে নিচ্ছে। এই লোকাল হোস্টে দেওয়ার পর একটা ইন্টারফেস চলে আসছে না, এখানে এসে আপনি কোন ভাষায় ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমরা এটা ইংলিশ দিয়ে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর বলতেছে যে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়ার জন্য আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এগুলো যদি আপনার থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারবেন। এখন আমরা দেখবো যে আমাদের ডাটাবেস নেম আছে কিনা। অবশ্যই আমাদের একটা ডাটাবেস নেম আছে, ডাটাবেস ইউজার নেম আছে, হ্যাঁ, তার ডাটাবেস পাসওয়ার্ড আমাদের আছে, ডাটাবেস হোস্ট সেটাও আছে, সবগুলা জিনিসই আমাদের আছে। এখন এগুলো কি জিনিস সেটা আমি বলতেছি। আমি লেটস গোতে ক্লিক করি। লেটস গোতে ক্লিক করার পর ডাটাবেস নেম চাচ্ছে আমাদের এখানে। ডাটাবেস নেম হচ্ছে যে আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করছি না টিউটোরিয়াল নামে, এই যে টিউটোরিয়াল নামে এই নামটা লাগবে। তাহলে আমরা এই টিউটোরিয়াল নামটাকে জাস্ট কপি করি, ডাটাবেস নেমের জায়গায় ডাটাবেস নেমটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর ইউজার নেম পাসওয়ার্ড মানে হচ্ছে এই যে আপনার যে সার্ভার আছে, সার্ভার ইউজার নেম পাসওয়ার্ড, সার্ভার ইউজার নেম হচ্ছে রুট, এটা বাই ডিফল্ট রুটই থাকে, জ্যাম্পের পাসওয়ার্ড রুটই থাকে, পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড খালি রাখেন। তো ডাটাবেস হোস্ট কি, লোকাল হোস্ট, ঠিক আছে, যেটা আছে সেটাই দিয়ে দিবেন। টেবিল প্রিফিক্স কি, ডাব্লিউ টেবিল প্রিফিক্স মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যতগুলো টেবিল প্রিফিক্স আছে সবগুলো অটোমেটিক্যালি এখানে ইনস্টল হবে। দেন আমি সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর বলতেছে যে রান দ্য ইনস্টল মানে হচ্ছে যা যা দিছি আমি সবকিছু ঠিকঠাক আছে। এখন রান দ্য ইনস্টলেশন ক্লিক করলেই এটা চলে আসবে। চলে আসার পর সাইট টাইটেল, আমাদের একটা ওয়েবসাইট টাইটেল দিতে বলছে। আমি এখানে প্র্যাকটিস দিয়ে দিলাম। এই আমাদের ওয়েবসাইটের একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা দিয়ে আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো। সেটার জন্য আমি আমার নাম দিয়ে দেই। তারপর আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলছে। ওকে, কিবোর্ড 9 1 2 3 দিয়ে দিলাম। তারপর কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ কনফার্ম। একটা ইমেল দিতে বলতেছে, জাস্ট বাই ডিফল্ট একটা ইমেল আমরা দিয়ে দেই। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ক্লিক করে দেই।
ইনস্টল ওয়ার্ডপ্রেস, জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, করলেই জাস্ট কিছুক্ষণ সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমি লগইন এ ক্লিক করি। লগইন এ ক্লিক করার পর আমরা যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। এখানে ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, লগইন করব। আমি জাস্ট লগইন এ ক্লিক করি। লগইন এ ক্লিক করলে এটা কি হবে, এটা লগইন হয়ে যাবে। খেয়াল করে দেখেন, এটা কিন্তু এখন আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, মানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু সেটআপ হয়ে গেছে। এখন আমরা যখন আমাদের এই ডাটাবেজে যাব, গিয়ে যখন একটু রিফ্রেশ করব, তখন দেখব টিউটোরিয়ালের ভিতরে অনেকগুলো টেবিল টেবিল চলে আসছে। এই যে অনেকগুলো টেবিল চলে আসছে। টেবিল প্রেফিক্স ডব্লিউপি দিছিলাম যে আমরা, সেটার কারণে এই সবগুলো টেবিল, ওয়ার্ডপ্রেসে যত টেবিল আছে সবগুলো টেবিল কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর আমাদের এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই না? এখন আমি এটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখি কোনো কিছু ঠিক না পরিবর্তন আসছে কিনা। না, সব কিছু ঠিকঠাক আছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা, মানে হচ্ছে যে ভিজিটর কি দেখবে, সেটা যদি আমরা একটু ভিজিট করতে যাই, তাহলে এই প্র্যাকটিস থেকে ভিজিট সাইট, ভিজিট সাইটে গেলাম, যাওয়ার পর এখানে কিন্তু দেখতে পারবো যে ইউজার যে ওয়েবসাইটে ভিজিট করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা ভিজিট করবে। আর এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করার জন্য যত ধরনের থিম লাগে, প্লাগইন লাগে, আরো আনুষঙ্গিক যত ধরনের জিনিস লাগে, সব কাজ আমরা এই ব্যাকএন্ডে করব। জাস্ট একটু পরীক্ষামূলকভাবে আমরা দেখি, সেটা হচ্ছে যে এই থিমটাকে আমরা চেঞ্জ করি। যেমন অ্যাপিয়ারেন্সে গেলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে গেলাম। থিমে গিয়ে আমরা যদি এখান থেকে যে কোনো একটা থিম চুজ করি, যেমন 2020 থিমটা চুজ করে জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করে দিলে এখান থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটু রিফ্রেশ করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আমরা এখান থেকে করব, এখান থেকে চেঞ্জ করব, এখান থেকে এই যে ভিজিটর যেটা দেখবে সেটা কিন্তু সেই জায়গাটা কিন্তু ডাইনামিক্যালি ভাবে চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিক্যালি ভাবে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করলাম। দেন নেক্সট স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। থিম কিভাবে সিলেক্ট করতে হয়, প্লাগইন কিভাবে দিতে হয়, কোন টাইপের থিমের সাথে কোন টাইপের প্লাগইন দিলে বেটার হবে, কতগুলো প্লাগইন ব্যবহার করা উচিত, সব বেশি প্লাগইন ব্যবহার করলে কি ঝামেলা হতে পারে, এই সব আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সবগুলো জিনিস আমরা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।